প্রগতি মাধ্যমিক বিদ্যালয়। আজ আমি তোমাদের সাথে ট্যাগ কোর্সের নিয়ে আলোচনা করতে চাই। ইংরেজি দ্বিতীয় পত্রের ট্যাগ কোর্সের নবম শ্রেণী। ট্যাগ হলো এমন একটা বিষয় যা একটা মূল স্টেটমেন্ট বা মূল সেন্টেন্স থাকে। এই মূল সেন্টেন্সের সপক্ষে বা বিপক্ষে প্রশ্ন করা হয়, ছোট প্রশ্ন। যেমন তুমি ভাত খাও, খাও না, এরকম ছোট্ট একটা প্রশ্ন একই সেন্টেন্সের শেষে। যেমন ধরো, যদি এখানে একটা প্রশ্ন থাকে, হি ইজ reading a book. একটা মূল স্টেটমেন্ট, এর সপক্ষে কিংবা বিপক্ষে একটা প্রশ্ন চাওয়া হবে, এরকম একটা প্রশ্ন থাকবে। আমরা ট্যাগ কোশ্চেন করব। মূল স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই অক্সিলারি ভার্বকে নেব। আর যদি স্টেটমেন্ট বা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়, তাহলে ওর সঙ্গে নেগেটিভ দেব, নটের ওকে অমিট করে সংক্ষেপে আমরা এন এবং টির খোপে কমা দিয়ে মূল অক্সিলারি ভার্বের সঙ্গে যুক্ত করে দেব। আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, তাহলে ওই নটকে বাদ রেখে আমরা ট্যাগ কোশ্চেন করব। আর ট্যাগের সাবজেক্ট চলে যাবে শেষে। মূল স্টেটমেন্ট বা মূল সেন্টেন্সের যে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টের প্রোনাউন হবে ট্যাগের সাবজেক্ট। সেই নিয়ম অনুযায়ী যদি এই স্টেটমেন্টের আমরা ট্যাগ করি, তাহলে উত্তর হবে isn't he। বিষয়টা কি বুঝতে পারলে? আশা করি তোমরা প্রত্যেকেই বুঝেছো। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, প্রয়োজনে ফোন করবে, ফোন করে শুনে নেবে। আর মূল সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ডু, ডাজ এবং ডিড, ডু, ডাজ, ডিড এনে করব ফিট। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে, তাহলে নেব ডাজ, আর না থাকলে ডু। আর যদি মূল ভার্বটি থাকে পাস্ট ফর্মে, তাহলে নেব ডিড। এ কারণে বলা হয়েছে ডু, ডাজ, ডিড এনে করো ফিট।